ভারতে যে ওয়াকফ বিল পাস হয়েছে, মুসলমানদের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে এই হিন্দুত্ববাদীরা দখলে নেওয়ার জন্য আমরা এর তীব্র নিন্দা জানাই। কথা ঠিক কিনা বলেন? আমরা ধিক্কার জানাই এই আইন এর প্রতি। সেই সাথে ভারতে যে কোটি কোটি মুসলমান আছে, তাদের বিরুদ্ধে কোনো চক্রান্ত যদি হয়, কোন পৃথিবীর কোন মুসলমান বসে থাকবে না ইনশাআল্লাহ। সর্বশেষ যেটা, এগুলার মাধ্যমে কিন্তু গাজওয়াই হিন্দের দিকেই আগাচ্ছে। যদি সেই গাজওয়াই হিন্দ হিন্দুস্তানের হক আর বাতিলের যুদ্ধ লেগে যায়, আমরা কি মুসলমানদের পক্ষে, ইমানের পক্ষে, দ্বীনের পক্ষে, কোরআনের পক্ষে থাকবো না ইনশাআল্লাহ? আল্লাহ যেন থাকার তৌফিক দান করেন। একজন সাহাবীকে জিজ্ঞেস করা হলো, আচ্ছা বলো তো দেখি, তুমি যখন একেবারে কাঁটাযুক্ত বিভিন্ন ডালপালায় ভরা কোনো রাস্তা দিয়ে চলো, তখন কিভাবে চলো? তখন তিনি উত্তরে বললেন যে আমি এমন ভাবে চলি মাথায় যাতে কোনো কাঁটা না লাগে, ডান বাম থেকে যাতে কোনো কাঁটা না লাগে, পেছন নিচ থেকেও যাতে কোনো কাঁটা পায়ের মধ্যে না ফোটে, কাপড়েও যেন কোনো রকমের কাঁটা আটকে না যায়। খুব জড়সড় হয়ে আমি রাস্তায় চলাফেরা করি। তখন তাকে বলা হলো, এর নাম হলো তাকওয়া। এর নাম কি? তাকওয়া। জীবনে চলার প্রতিটা ক্ষেত্রে আমাকে দেখতে হবে, হিসাব মিলাতে হবে যে এই যে কাজটা করছি, এটা কি জায়েজ না না জায়েজ, হালাল না হারাম, বৈধ না অবৈধ, আল্লাহ এই কাজের পারমিশন দেয় না দেয় না, এগুলা হিসাব করে যদি আমরা চলতে পারি, তবেই আমরা তাকওয়াবান মুত্তাকি হতে পারবো। রমজানের শিক্ষা আমাদের ভিতরে থাকবে। আর যদি তা করতে না পারি, তাহলে আমরা হব চরমভাবে ব্যর্থ। এবার বলেন, আমরা কি ব্যর্থ হতে চাই না সফল হতে চাই? সবাই কি হতে চাই? সফল হতে চাই। সফল হওয়ার জন্য আল্লাহ এবং আল্লাহর হুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথ পন্থার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমানদার, আতিউল্লাহ আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল এবং রাসূলের আনুগত্য করো। এই দুইটা আনুগত্য করার ক্ষেত্রে কোনো প্রশ্ন করা যাবে না, দ্বিধা সংকোচ করা যাবে না। আল্লাহ যখন যা যেভাবে বলেন সেভাবেই মেনে নিতে হবে। রাসূল আমাদেরকে যা যেভাবে করতে বলেছেন সেভাবেই করা আমাদের লাগবে, এর বাইরে যাওয়ার সুযোগ নেই। কিন্তু হয়তো আপনারা দেখেছেন, বাংলাদেশের কোন এক দরবারের পীর তিনি বলেছেন এমন একটা কথা, আপনারা নিজেরা একটু হিসাব মেলাবেন ইসলামের সাথে এই কথার কোনো সম্পর্ক আছে কিনা। তিনি তার মুরিদদেরকে বলেছেন, দেখো যারা এই দরবারে মুরিদ হয়, তারা কাগজে লেখা পকেটে রাখবা যে আমি এই পীরের পালিত একজন কর্তা। নাউজুবিল্লাহ কইলেন না? কোন এক দরবারের পীর তিনি বলেছেন তার মুরিদদেরকে এই কথা, যে আমার মুরিদ যারা, তারা কাগজে একেবারে লেখা রাখবা, লেখা পকেটে রাখবা। কি সেটা? যে আমি এই দরবারের এই পীরের পালিত কর্তা। নাউজুবিল্লাহ বললাম না? বলেন আল্লাহ রাসূলের এই যে সদাক সাহাবী, আল্লাহ রাসূল কোন একজন সাহাবীকে এই জাতীয় কথা শিখাইছিলেন?
কোন একজন সাহাবী তাবেঈদেরকে এই কথা শিখিয়েছিলেন? তাহলে এই পীর এই জাতির কথা কোথায় পেল? তাহলে বোঝা যায় এই কথা যে মাথায় ঢেলে দিছে তার নাম হলো শয়তান। তার নাম কি বলে? এই তন্ত্রের ভিতরেই এখন ভেজাল ঢুকে গেছে। আলহামদুলিল্লাহ, এদেশে একটা সময় অনেক বুজুর্গ পীর ছিলেন যারা একান্তই মানুষকে দ্বীনের পথে আহ্বান করতেন, দ্বীনের পথে চালানোর চেষ্টা করতেন। আল্লামা সাইয়্যিদ রহমাতুল্লাহ আলাইহির কাছে কিছু পীরের কথা আমরাও শুনেছি। তিনি বলেছেন এই পীর এমন ছিলেন, বৃষ্টি হইলে ছাতা নিয়ে তার কিছু অনুসারীদেরকে নিয়ে বের হয়ে যেতেন যে কোন বাড়িতে টিনের চাল অথবা যে ঘর আছে ঘরের ভিতরে পানি পড়ে, কোন ঘরে। টানা কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে কোন বাড়ির লোক বাজার ঘাট করতে পারে নাই, তার ঘরে খাবার নাই, ঘুরে ঘুরে পীরে খবর নিতেন। এটাই তো হওয়া উচিত, এটাই তো হওয়া। এই না হয় পীর। আর এখন এই তন্ত্রের ভিতরে ঢুকে গেছে ব্যবসা। কি ঢুকে গেছে? পা এক কান বাড়াই থাকে। পীর সাহেবের বাবার বয়সের বয়সে সেও এসে ওই পাশে কদম বসি করে। এমন তো কিছু পীর আছে, পীরের পায়ে সুমা দিতে দিতে আঙুল ক্ষয় একটা করে ফেলছে, এরকম আছে না? আল্লাহ এ জাতীয় পীর থেকে আমাদেরকে হেফাজত করো, বলে না আমি। অথচ আল্লাহ তাআলা কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো। এর বাহিরে যারা আছে তাদের আনুগত্য করার ক্ষেত্রে আমাদেরকে আগে মিলাইতে হবে যে কথাটা বললো কোরআনের সাথে মেলে কিনা, যে কথাটা বলেছে হাদিসের সাথে মেলে কিনা। যদি মিলে মানবো, নইলে মানা যাবে না। যে সম্প্রতি পীর সাহেব যদি বললেন যে আমার মুরিদ যারা তারা কাগজে লিখে রাখবা যে আমি অমুক পীরের পালিত কুত্তা, এই কথার সাথে ইসলামের কোন সম্পর্ক আছে? জোরে বলেন আছে? এখন এই জাতীয় মুরিদ যদি সত্যি সত্যি তার ভক্ত হয়ে লেখা পকেটে নিয়েই মারা যায়, মুগুর কি একটা মাটিতে পড়বে নাকি? হ্যাঁ, যে লেখা নিয়ে মারা যাবে ওরে তো মুগুর দেবেই, বলবে তোর পীরের নিয়ে আয়, ওটাকে সহ দিতে হবে, ঠিক না? আল্লাহ আমাদেরকে দিনের সহি বুঝ দান করো, বলে না আমি। এই জন্য নিজেকে পীর দাবি করলে, নিজেকে ইমানদার দাবি করলেই ইমানদার হওয়া যায় না। আল্লাহ তাআলা তিনি আমাদেরকে বলে দিয়েছেন প্রকৃত ইমানদার কারা, কারা প্রকৃত ইমানদার, কারা প্রকৃত মুসলমান, কারা প্রকৃত মানুষকে দ্বীনের পথে ডাকে, সঠিক পথে কারা ডাকে, প্রকৃত দায়ী কারা, আল্লাহ তাআলা তাদের পরিচয় দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের মধ্যে প্রকৃত ঈমানদার যারা তাদের বর্ণনা তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুন, প্রকৃত মুমিন তো তারা, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আল্লাহর নাম নেওয়া হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা আল্লাহর ভয়ে কম্পমান হয়, কেঁপে ওঠে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন প্রকৃত ঈমানদার তো তারা, যখন তাদের সামনে আল্লাহর নাম নেওয়া হয়, আল্লাহর জিকির করা হয়, আল্লাহর স্মরণ করা হয়, আল্লাহর বরত্বের কথা বলা হয়, তাদের অন্তরটা তখন কেঁপে ওঠে, আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়।
এরা হলো প্রকৃত ঈমানদার। কে বলছেন বলেন? আল্লাহ বলছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। তাদের আরেকটা গুণ হলো, যখন তাদের সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়, তখন এই আয়াতগুলো শুনে শুনে তাদের ঈমানটা বেড়ে যায়। তাহলে আল্লাহর আয়াত, আল্লাহর কোরআন যখন ঈমানদারদের সামনে বলা হয়, তখন তাদের ঈমান কি হয় বলেন? বেড়ে যায়। তাহলে ঈমানদারের এক নাম্বার একটা কোয়ালিটি হলো, যখন তাদের সামনে আল্লাহর স্মরণ করা হয়, তখন তাদের অন্তরটা কেঁপে ওঠে। দুই নাম্বার, যখন আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান কি হয়? বেড়ে যায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর তারা জীবনের সব ক্ষেত্রে তাওয়াক্কুল করে, ভরসা করে একজনের উপরে। সবাই বলেন তো তিনি কে? জোরে বলেন। এবার একটু হিসাব মেলানো দরকার, হিসাব মেলানো দরকার। আমরা যারা আছি, আমাদেরকে আল্লাহর উপর তাওয়াক্কুল আছে? আছে? কত পার্সেন্ট আছে? না না, এখানে ভেজাল আছে। নিজে নিজে হিসাব মিলাইবেন। আপনার এখনো মনে চিন্তা আছে, আরে যদি চাকরিটা চলে যায়, না খাইয়া বুঝি থাকা লাগবে। এই চিন্তা অনেকের মনে আছে না নেই? কি বলেন, আছে না নেই? অনেকেই মনে করে, যদি সময় মতো গরুটা না বিয়াইতো, বাছুর না হইতো, দুধ বেচতে না পারতাম, তাহলে এত সুন্দর মতো চলতে পারতাম না। এবছর খেতে ধান যদি একটু কম হইতো, নইলে বুঝি কিছুদিন না খায়া থাকা লাগতো। এই চিন্তা অনেকের মনে, জোরে বলেন আছে না নেই? তাহলে আল্লাহর উপর তাওয়াক্কুল হয়েছে? এর নাম কি আল্লাহর উপর তাওয়াক্কুল? অথচ রিজিকের মালিক আল্লাহ। আপনার চাকরি না থাকলেও চাকরি অবস্থায় যেমন চলেন, এর চাইতে ভালো চালাইতে আল্লাহ পারেন না? পারেন না? আপনার খেতে ধান যদি কম হইতো, তাহলে ওই ধান দিয়ে যেভাবে খাচ্ছি আমরা, এর চাইতে ভালো আল্লাহ চালাইতে পারে না? পারে না? পারে কিনা বলেন? কিন্তু অন্তরে বিশ্বাসটা কিন্তু এখন আমাদের নেই, খুবই দুর্বল, খুবই দুর্বল এই বিশ্বাস আমাদের। এই জন্য আল্লাহর প্রতি আমাদের যেমন বিশ্বাস, আল্লাহ আমাদের সাথে তেমনই আচরণ করছে। এই জন্য আল্লাহর প্রতি আস্থা, আল্লাহর প্রতি ভরসা আমাদের বাড়াইতে হবে, কম না বেশি? দেখেন, আমরা কিন্তু পড়ি, বুঝি না। আমরা সূরা ফাতিহা প্রত্যেক রাকাতে পড়ি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়েন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বলি আল্লাহ, ইয়্যাকা না'বুদু, তোমারই তো ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার কাছেই চাই। আবার কয়, চাকরিটা না থাকলে চলতো না, খেতে ধান না হইলে চলতো না, গরুর বাছুরটা সময় মতো না হইলে, এই দুধ বিক্রি করতে না পারলে সুন্দর মতো চলতে পারতাম না। একদিকে বললাম কি, আর একদিকে অন্তরে বিশ্বাসটা। আমরা প্রতিদিন যখন এশার নামাজের শেষে বিতির নামাজ আদায় করি, ওই জায়গায় গিয়েও আমরা বলি, ওয়া নাতাওয়াক্কালু আলাইকা, আল্লাহ তোমার উপরেই কিন্তু আমরা তাওয়াক্কুল করি। কিন্তু বলতেছি একটা, করতেছি আরেকটা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত ঈমানদার যারা, তাদের চরিত্র এমন হবে না, তাদের চরিত্র হবে এমন
তারা পরিপূর্ণ ভরসা করবে, তাওয়াক্কুল করবে একজনের উপরে। সবাই বলেন তো তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যে প্রকৃত ইমানদার যারা, তারা রবের উপর তাওয়াক্কুল করবে, অন্য কারো উপরে না। আবার বন্ধুগণ খেয়াল করেন, আমরা তো মনে করেছিলাম এই দেশে বিগত স্বৈরাচার, এই যে লম্বা একটা সময় স্বৈরাচারেরা দেশের শাসন কার্যে ছিল, তারা চলে যাওয়ার পর আমাদের বন্ধু নামীয় সবচাইতে বড় দুশ্মন, বন্ধু নামের সবচাইতে বড়, তার নাম কি? এটা বলেন না, তার নাম কি? ভারতের মতো বন্ধু যাদের আছে তাদের আর শত্রুর দরকার আছে? তাদের মতো বন্ধু থাকলে শত্রুর দরকার নেই। পৃথিবীর 1 নম্বর নিকৃষ্ট এক জাতির নাম হলো ইহুদি। নিকৃষ্ট জাতির নাম কি? তাদের পরে পৃথিবীতে যদি নিকৃষ্ট কেউ থাকে তাহলে এই ভারতীয় দাদা বাবুরা, ঠিক কিনা বলে? তার বড় প্রমাণ আপনারা সবাই হয়তোবা দেখেছেন, সম্প্রতি তারা নতুন একটা আইন পাশ করেছে তাদের সংসদে, সেটা হলো ওয়াকফ বিল পাশ করেছে। ওয়াকফ যে স্টেট যে সম্পত্তিগুলো আছে এগুলার ব্যাপারে নতুন করে তারা একটা বিল পাশ করেছে। সেটা কি আপনারা জানেন? এই যে মসজিদ, এটা কিন্তু ওয়াকফ করা। এটা কি বলেন? ওয়াকফ করা। মাদ্রাসার জায়গা এগুলো ওয়াকফ করা। বিভিন্ন প্রতিষ্ঠান যেগুলো ওয়াকফ করা আছে, বিশেষ করে মুসলমানদের যত ওয়াকফ স্টেট আছে, ওয়াকফ করা জায়গা আছে, যত প্রতিষ্ঠান আছে, এগুলাকে তাদের আওতাধীন করে তারা হিন্দুত্ববাদী কায়েম করার জন্য এই নতুন করে এই আইন পাশ তারা করেছে। এটাই হলো তাদের নীল নকশা। যত মসজিদ ভারতে আছে, এমনিতে এই আইন পাশ করার আগেই বিভিন্ন মসজিদকে ভেঙে তারা গড়িয়ে দিয়েছে না দেয় না? বাবরি মসজিদ তারা ভেঙে দিয়েছে, এইভাবে অনেকগুলি মসজিদ তারা ভেঙে দিয়েছে। আর এখন তারা আইন পাশ করে নিল যে ওয়াকফকৃত যে জায়গা, যত প্রতিষ্ঠান আছে, এগুলার আধিপত্য, এগুলাকে নিয়ন্ত্রণ করবে সরকার। এবার বলেন, ভারতীয় সরকার কি মুসলমানদের পক্ষে না বিপক্ষে? একটু বুঝে শুনে বলেন, ভারতের যে সরকার তারা কি মুসলমানদের পক্ষে না বিপক্ষে? তারা মুসলমানদের পক্ষে একটা কাজ কোনদিন করেছে? যা করেছে সব মুসলমানদের বিপক্ষে। দেখেন, নতুন যে আইনটা তারা করেছে, যে ওয়াকফ বিল তারা পাস করেছে, এর মাধ্যমে মসজিদগুলা, ধরে নেন এই এলাকায় যত মসজিদ আছে, এই এলাকার সব মসজিদের কর্তৃত্বে থাকবে ইউনো। কে থাকবে? ইউনো। থানার যে কর্মকর্তা আছে, এই উপজেলার যে কর্মকর্তা আছে, নির্বাহী কর্মকর্তা, সে থাকবে। এখন ওইখানে তো যারা এ জাতীয় কর্মকর্তা আছে সবগুলো হলো ইসলাম বিদ্বেষী, তারা কট্টরপন্থী হিন্দুত্ববাদী, তারা মুসলমানদের পক্ষে কোনো কাজ করবে না। এই জন্য এই আইনের মাধ্যমে মুসলমানদের যত প্রতিষ্ঠান আছে এগুলাকে ধ্বংস করার নীল নকশা তারা করেছে। এখন আমি বলতে চাই, আপনারা যারা সচেতন তারা জানেন, কিয়ামতের আগে হিন্দুস্তানের গাজওয়াই হিন্দ একটা যুদ্ধ হবে, একটা জিহাদ হবে। এটা কি আপনারা জানেন? যেটাকে বলা হয় গাজওয়াই হিন্দ। কি বলা হয়? হিন্দুস্তানের যুদ্ধ। হিন্দুস্তানের যুদ্ধ। আমরা তো দেখছি গোটা পৃথিবীর ইসলামিক পরিবেশ, কাফের মুশরিক বেঈমানদের অ্যাক্টিভিটিস দেখে আমরাও এটা আজ করতে পারছি যে গাজওয়াই হিন্দের দিকে দিন দিন ধাবিত হচ্ছে। এই যে তারা এক এক সময় এক একটা
ইসলাম বিদ্বেষী কাজকর্ম করছে, তারা নানান ধরনের ইসলামকে উৎখাত করার জন্য নানান ধরনের ষড়যন্ত্র এক এক সময় এক এক ভাবে করছে, এক একটা ধাপ এগিয়ে সেই গাজওয়াই হিন্দের দিকে এগোচ্ছে। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, যদি গাজওয়াই হিন্দ অর্থাৎ হিন্দুস্তানে সেই যুদ্ধ শুরু হয়, আমরা যারা এখানে আছি তারা ইসলামের পক্ষে থাকবো না থাকবো না? সবাই বলেন নাই কিন্তু। ইসলামের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই যুদ্ধে ইসলামের পক্ষে যারা শাহাদাত বরণ করবে তাদের এক একজন শহীদকে আল্লাহ তাআলা বদরী সাহাবীদের মতো মর্যাদা দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে সবসময় সজাগ থাকতে হবে, তৈরি থাকতে হবে যে সেই যুদ্ধের দামামা যদি বেজেই যায়, আমরা ইসলামের পক্ষে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের পক্ষে লড়াই করে যাব ইনশাআল্লাহ। কিন্তু সব মুসলমান কিন্তু সেদিন ইসলামের পক্ষে কাজ করবে না। মুসলিম নামধারী মুনাফিক যারা, এদেরকে আপনি ইসলামের পক্ষে পাবেন না। মুখে মুখে তারা বলি চড়বে, বড় বড় লেকচার তারা দেবে, কিন্তু যখন হক আর বাতিলের দ্বন্দ্ব শুরু হয়ে যাবে তাদেরকে কখনোই খুঁজে পাওয়া যাবে না। এখন বলেন, মুসলমানের ঘরে সন্তান, মুসলমান পরিচয় দেয়, এমন অনেকেই বলে যে ইসলামে কোনো রাজনীতি নেই। এ জাতীয় বলার লোক আছে না? এখন বলেন, হক আর বাতিলের যুদ্ধ যদি লেগে যায় এদেরকে খুঁজে পাওয়া যাবে? খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে? যারা এখনই বলে যে ইসলামের নামে কোনো রাজনীতি নাই, তাদেরকে কখনো খুঁজে পাবেন না। প্রিয় ভাই, বিশ্বাস করেন ইসলামের ভিতর সব নীতি আছে। ইসলামের ভিতরে সব নীতি আছে। কোন নীতি আপনার দরকার সেই নীতি আছে, সব আছে। আল্লাহ বলেছেন তিবিয়ানান লিকুল্লি শাই, এই কোরআনে সব কিছু আমি খুলে খুলে বলে দিয়েছি। সুবহানাল্লাহ। কোন জিনিস আপনার দরকার বলেন, সেই জিনিস আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তুমি তোমার জীবন চলার পথে যা কিছু অজানা আছে সব কিছু জেনে নাও তাদের কাছে যারা জানে। আর আমাদের জানার সব চাইতে বড় গাইডলাইনের নাম হলো আল্লাহর কোরআন। জানার সবচাইতে বড় গাইডলাইন, তার নাম কি বলেন? আল্লাহর কোরআন। এই কোরআনে সব নীতি আছে না? সব নীতি আছে। কিন্তু তারা এটা বলে মানুষকে বোকা বানাইতে চায়। কিন্তু বলেন তো, বাঙালি জাতি কি আর বোকা আছে? আপনাদের কি মনে হয় বাঙালি জাতি আর বোকা আছে? এখন কি আর ওই সেই এক এক রেসিপি দিলে ওইগুলা মানুষ খায়? এখন আর ওগুলা খায় না। প্রিয় বন্ধুগণ, এই জাতি সজাগ হয়েছে, ইসলামের পক্ষে এরা ধাবিত হচ্ছে। এদেরকে দমিয়ে রাখা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের এই ইসলামের প্রতি যে গতি শুরু হয়েছে এই গতিকে কবুল করে নেন, বলেন আমিন। যেই কথা মূল বলতেছিলাম সেটা অনেকেই মনে করেছিল যে এই স্বৈরাচার, এই ফ্যাসিস্ট খুনি হাসিনা তার দল যদি স্লিপ করে তাহলে তো ভারতের দাদা বাবুরা আমাদেরকে অনেক পণ্য দেবে না, অনেক পণ্য আমাদেরকে দেবে না, তাহলে তো আমাদেরকে না খেয়ে কষ্ট করা লাগবে। একেবারে আমাকে একেবারে ফেস টু ফেস এমন কোন আল্লাহর বান্দা বলেছে যে ভারত এত কিছু আমাদেরকে দেয়, তাদের সাথে সম্পর্ক যে কোনো ভাবে ভালো রাখাই লাগবে। যদি না রাখতে পারি তাহলে বাঙালি জাতি না খেয়ে মরা লাগবে। এবার বলেন, তাদের সাথে আমাদের কি খুব ভালো সম্পর্ক আছে? কথা বলেন, আছে? এখন বলেন, এই স্বৈরাচার যাওয়ার পরে আমরা ভালো আছি না খারাপ আছি?
মন থেকে বলেন না ভালো না খারাপ, বলেন আলহামদুলিল্লাহ। আমি তো বলি ৭১ পরবর্তী স্বাধীনতার পরে বাংলাদেশে যত প্রেসিডেন্ট আসছে আর গেছে, যত সরকার প্রধান আসছে আর গেছে, সবচাইতে যোগ্য এবং সবচাইতে সফল সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। কথা ঠিক কিনা বলেন? হ্যাঁ, তারে নিয়ে এখন দাদা বাবু হিসাব করা লাগে, ঠিক না? দাদা বাবু কিন্তু পৃথিবীর এক পরাশক্তির বৃহত্তর একটা দেশের তিনি সরকার প্রধান। তারপরেও ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারে তার হিসাব কিতাব করে কথা বলা লাগে, কারণ আলহামদুলিল্লাহ আমাদের ইউনূস সাহেবের গ্রহণযোগ্যতা তার চাইতে অনেক 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 বেশি। বলেন না আলহামদুলিল্লাহ। কিন্তু ভেজাল একটা জায়গায় যে বারবার বলা লাগে, যাদের খালি জিকির সকাল বিকাল দেন দেন দেন, কি দেন আপনারা ভালো করেই বুঝেন, তাই না? এই যে দেন মানে দিলেই তো আমরা পেয়ে যাবো, কারণ তাদেরকে এটা বোঝানো যাইতেছে না। বিশ্বাস করেন, এই স্বৈরাচার যাওয়ার পরে যে সুন্দরভাবে সবকিছুকে ট্যাকেল দিয়ে যেইভাবে চালাচ্ছেন, দ্বিতীয় বাংলাদেশের কোনো ব্যক্তির পক্ষে এটা সম্ভব ছিল না। আরে ভাই, আপনার দলের লোক না হইলো একটু সত্যটা বলেন না কেন? সম্ভব ছিল না। গোটা পৃথিবীতে প্রশংসায় ভাসতেছেন উনি, আলহামদুলিল্লাহ। আমি তো আমার খেয়াল বলি, আপনাদের খেয়াল যায় যার যা আছে। আমি তো বলি, আমার মনে হয় ন্যূনতম একেবারে না হইলেও যদি সময় নাও দেওয়া হয় 5টা বছর প্রফেসর ডক্টর ইউনূসকে দেওয়া দরকার। তাহলে বিগত যারা দেশপ্রেমের স্লোগান দিয়ে দেশটাকে রসাতলে ডুবাই দিয়েছে, ওই 50 বছরের পিছিয়ে থাকা দেশকে আরো 50 বছর সামনে আগায় দেবে এই ডক্টর ইউনূস, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের তো জিকির শুরু হয়ে গেছে, দেন দেন। সকালবেলা উঠা শুরু হয়, ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত দেয় না। এখন তো আপনারা দেখেন অনলাইনে অনেকেই পোস্ট করছে যে বিভিন্ন নেতা কর্মীরা বলছে দেশের জনগণ কিন্তু দ্রুত সময়ের ভিতরে না দিলে আন্দোলন করবে। অনেকেই পোস্ট করে যে আমি ওই জনগণের মধ্যে নাই। আপনাদের সাক্ষী রেখে বলছি আমি, এই যে যারা স্লোগান তুলছে যে দ্রুত না দিলে জনগণ কিন্তু আন্দোলন তুলবে, ওই জনগণের ভিতরে আমি আপনাদের ইমাম সাহেব নাই। আমি চাই আমাদের এই যোগ্য বর্তমান সরকার প্রধানকে লম্বা একটা সময় দেওয়া হোক, এটা আমি চাই। আপনারাও চান? আপনারাও চান? আলহামদুলিল্লাহ। কারণ আমার জ্ঞান হওয়ার পরে যে যত বড় নেতা আসছে, এত সুন্দরভাবে সবকিছু পরিচালনা আমি দেখিনি। তাহলে আমার জীবনে যারা ভালো দেখছি, আবার অনেকেই মনে করতো যে এই তো ইসলাম বিদ্বেষী, বুঝি না, যত রাষ্ট্রনায়ক আসে এদের ভিতর বেশি দেশপ্রেম থাকলে ইউনূসের মধ্যেই আছে, ঠিক না? এক একজন তো এক এক জায়গায় গিয়া তাদের ধর্মের রীতিনীতি ফলো করে তাদের কাছে নমনম করে। ডক্টর ইউনূসকে তাই করছেন? আলহামদুলিল্লাহ। এই জন্যে এর হাতকে শক্তিশালী করার জন্য আমাদের সবার ঐক্যবদ্ধভাবে পাশে থাকা দরকার, কিনা বলেন? যদিও একটা ঝামেলা ইতিমধ্যে সম্প্রতি হয়েছে, সেটা কি, আমেরিকা একটা শুল্ক যেটা ছিল সেটা বাড়াই দিয়েছে। তবে আমার আত্মবিশ্বাস আমাদের এই যোগ্য সরকার প্রধান এটাকেও একটা নিয়ন্ত্রণে নিয়ে আসবে, এটা আমার বিশ্বাস, ইনশাআল্লাহ। কারণ তার সেই পর্যন্ত হাত আছে। তিনি একটা কথা বললে পৃথিবীর যে কোনো রাষ্ট্রনায়ক তার কথাকে রিসিভ করবে, এটা আমাদের বিশ্বাস, ঠিক না? আমরা দোয়া করি আল্লাহ যেন এই যে নতুন করে যে শুল্ক আরোপ হয়েছে এটা যেন স্বাভাবিক মাত্রায় এনে দেন, বলে না আমি। নইলে গার্মেন্ট শিল্প অর্থাৎ পোশাক শিল্পের উপর ব্যাপক একটা চাপ হবে, এটা আমরা সবাই বুঝি যারা মোটামুটি এই বিষয়ে জ্ঞান আছে। আর পোশাক শিল্পের উপর বড় ধরনের চাপ যদি আসে,
তাহলে দেশের অর্থনীতি আবার পিছিয়ে পড়ার সম্ভাবনা আছে। এই দেশের প্রধান আর্নিং ওয়ে এটা হলো রেমিটেন্স। আমরা অনেকেই মনে করি যে না, দেশের সবচাইতে বেশি আয়ের উৎস হলো গার্মেন্ট শিল্প। না, এর চাইতে বেশি আগায় হলো প্রবাসীদের যে রেমিটেন্স, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বারে হলো ওই পোশাক শিল্প। তবে রেমিটেন্স আলহামদুলিল্লাহ ভালো একটা অবস্থানে আছে। এখন পোশাক শিল্পটাকেও যদি আস্তে 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 নিয়ন্ত্রণে নিয়ে আসা যায়, তাহলে দেশের অর্থনীতির চাকা চাঙ্গা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের অর্থনীতির চাকাকে স্বাভাবিক করে দেন, বলেন আমিন। আল্লাহ যেন আমাদের এই ঘনবসতিপূর্ণ গরিব এই দেশের উপর আল্লাহ যেন রহম করেন, বলেন আমিন। আর এই যোগ্য সরকার প্রধানের মাধ্যমে সকল কাজগুলো যেন আরো সহজ হয়, বলেন আমিন। তবে হ্যাঁ, কিছু ষড়যন্ত্র যে নাই এটা কিন্তু বলা যাচ্ছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা, এদের ভিতরে 2-4টা এদিক সেদিক থাকতে পারে কিনা বলেন? থাকতে পারে। তবে আমরা যদি সম্মিলিত থাকি, ওরা এদিক সেদিক করতে চাইলেও সুযোগ পাবে না। আরে ভাই, বিগত 15.5 বছর শেখ হাসিনার একেবারে সরকার প্রধানের চেয়ার থেকে শুরু করে একেবারে আপনার গ্রামের ওই বাজারের কমিটির, শুধু কমিটি না, বাজারের চৌকিদার পর্যন্ত তার নিজের সেটআপ দেওয়া ছিল। কথা বলেন? ওটাই যেহেতু ভেঙে চুরে তছনছ হয়ে ধুলিসাৎ হয়ে গেছে, তাহলে এই সরকারের ভিতরে যদি 2-4টা এদিক সেদিক থাকে, ওগুলা কি মাথা ছাড়া দিয়ে থাকতে পারবে? জোরে বলেন, পারবে? আমাদের কাজ কি সম্মিলিত ভাবে, ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে যাওয়া। কাজ যার দেশের জন্য, দেশের মানুষের জন্য যে কাজগুলা হচ্ছে, সেই কাজে আমাদেরকে সহযোগিতা করা। এই কাজ যদি আমরা করতে পারি, তাহলে দেশ এগিয়ে যাবে, এগিয়ে যাবে। এই জন্য আমরা সম্মিলিত ভাবে ঐক্যবদ্ধ থাকতে রাজি আছি না ইনশাআল্লাহ? আর একটা কথা দেখেন, কেন বললাম এই গভর্নমেন্টের ভিতরে ঝামেলা 2-4টার ভিতরে থাকতে পারে? এই জন্য বললাম, দেখেন অনেক মিথ্যা মামলার আসামি, এগুলো মিথ্যা মামলা ছিল। যেমন লুৎফুজ্জামান বাবর সাহেবকে যে মামলা দেওয়া হয়েছিল, এটা কি সত্য না মিথ্যা? ষড়যন্ত্রমূলক, রাজনৈতিক, প্রতিহিংসামূলক মামলা। সেই মামলা থেকে তিনি আলহামদুলিল্লাহ জামিন পেয়েছেন। মামলাও ভ্যানিশ হওয়ার পর্যায়ে তিনি ভাবতেই পারেন নাই যে আমার জীবনে আর জীবিত থাকতে বের হইতে, সেখান থেকে বের হয়ে আসছেন। এইভাবে অনেক এই জাতীয় অনেক মিথ্যা মামলার শিকার যারা ছিলেন, তারা বের হয়ে আসছে। কিন্তু একটা জায়গায় আমরা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি, সেটা হলো বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ইটি মাজহারুল ইসলাম ভাই, তার মামলার ব্যাপারে আমরা অনেকটা ষড়যন্ত্রের গন্ধ পাই। এর মানে যারা জিকির করে সকাল বিকাল, দেয় না কে, দেয় না কে, দেয় না কে, এরাও ভিতরে ভিতরে 2-4টা ওই দাদা বাবুদের সাথে তালে তাল মিলাইয়া এটাকে, এই বিচার ব্যবস্থাটাকে ডিলে করতে চায়। এটা আমাদের ধারণা। তবে হ্যাঁ, আমার সাথে আপনারা একমত হবেন কিনা জানি না, তবে আমি মনে করি দেশপ্রেমিক, ইসলাম প্রেমিক যারা, তারা ঐক্যবদ্ধ অবশ্যই থাকবে এবং ভারতের দাদা বাবুদের গোলামি করে এদেশের চেয়ারে বসার স্বপ্ন দেখবে। এই জাতি আর তাদেরকে কোনো সুযোগ দেবে না। কথাটা ঠিক না? ঠিক। এখন বলেন, এই কথাগুলো কেন বললাম? অনেকের খালি আপত্তি, খালি কি? চুপপুরে সরাইতে আপত্তি, অমুক জায়গায় সংস্কার আপত্তি, অমুক জায়গায় এইটা আপত্তি, আপত্তির আর শেষ নাই, ঠিক না? এত আপত্তি কেন রে ভাই? চুপপুর মতো লোক থাকলে ও কি কখনো চাইবে যে অন্য কোনো দল ভালো অবস্থানে থাক? ওর রক্তে মিশে আছে আওয়ামী লীগ। এবার যতক্ষণ এখানে থাকবে ততক্ষণ চেষ্টা করবে এদেরকে সুবিধা দেওয়ার জন্য, ঠিক না বলেন? কিন্তু এর সরাইতে গেলে আপত্তি।
আপত্তির শেষ নাই। আর সকাল বিকাল আপত্তির সাথে সাথে খালি দেন, খালি দেন, খালি দেন। কি দেন ওটা তো বুঝতেছেন। তা আমরা কি চাই? দেওয়া টেওয়া নাই, লম্বা একটা সময় প্রফেসর ইউনূস থাক, ঠিক কিনা বলেন? এটা আমরা চাই। নইলে যেভাবে এই যে কয়েক মাসের ভিতরে একটা একেবারে ভেঙে পড়া রাষ্ট্রকে যেভাবে গোছানোর চেষ্টা করছেন, লম্বা একটা সময় যদি তার হাতে দেওয়া হয়, আমরা বিশ্বাস করি বাংলাদেশের ভালো একটা অবস্থান বিশ্বের বুকে তৈরি হবে ইনশাআল্লাহ। এখন এই কথা বললেই তো আবার অনেক ঝামেলা, তাই না? তবে ঝামেলা টামেলা যাই হোক, দেশের পক্ষে, দেশের মানুষের পক্ষে, সত্যের পক্ষে আমরা থাকবো না? থাকবো না? থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে দেশের পক্ষে, দেশের মানুষের পক্ষে, ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করেন। বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। তাহলে বলেছিলাম প্রকৃত মুমিন তারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে যারা। অনেকেই মনে করেছিল যে হাসিনা চলে গেলে এই দেশের মানুষের না খেয়ে থাকা লাগবে, ভারত আমাদেরকে কিছুই দেবে না। উল্টা হয়েছে কি, এবছর রমজান আমার জীবনের মনে হয় সবচেয়ে সুন্দর রমজান পার হয়েছে, আলহামদুলিল্লাহ। গত বছরও পেঁয়াজ কিনতে গেলে পেঁয়াজের ঝালের আগেই চোখের পানি বের হয়ে যেত, তাই না? এবছর কি তাই? এবছর কি তাই? আলহামদুলিল্লাহ। শুধু পেঁয়াজ না, গত বছর তো আমাদেরকে ববুজান থেরাপি বিভিন্ন রেসিপি দিছে। কি কইছে? কয় বেগুনের পরিবর্তে কুমড়া দিয়াও কি বানান। হ্যাঁ, এবছর কি এরকম রেসিপি কেউ দিছে নাকি? এবছর যে যা দরকার তাই খাইছে, কোন আলহামদুলিল্লাহ। কোন রেসিপি টেসিপি দরকার হয় নাই, কারণ সবকিছু মানুষের জন্য স্বাভাবিক ছিল, আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন, এবছর বাড়ি যাওয়া আসার পথে যানজট কম না বেশি? আরে ভাই সত্যটা কই, কম না বেশি? যানজট নাই তো, দেখছেন? যানজট নাই তো, কথা তো ঠিক, ঠিক কিনা বলেন? বলেন আলহামদুলিল্লাহ। কত বড় নেতা নাই দেশে গজাইছিলেন, কোনদিন তো পারেন নাই, কোনদিন তো পারেন না। এত জিকির শুরু করছেন যে বেটা কয়েক মাস হয়েছে সময় নিচে এই দেশের ক্ষমতা, সে সুন্দর এই দেশকে বিগত 50 বছরের ভিতর সেরা উপহার দিয়ে ফেলছে, আলহামদুলিল্লাহ। ট্রেনের টিকিট পাওয়া যায় না, বাসের সিরিয়াল পাওয়া যায় না। হ্যাঁ, ট্রেনের নিজে স্বরাষ্ট্র উপদেষ্টা ঘুরে ঘুরে নিজেই ঘুরে ঘুরে খবর নিচ্ছেন, এই টিকিট ঠিক মতো পাইছো? কয় পাইছি। বেশি দাম নিচ্ছে? কয় না স্যার, দাম নেন। আলহামদুলিল্লাহ। এটাই তো চাই দেশের মানুষ, ঠিক কিনা বলেন? ওই রকম নেতাই তো, এরকম নেতৃত্বই তো এই জাতীয় চায়, যারা ঘুরে ঘুরে মানুষের কাছে দিয়ে খবর নেন। এরপরে আলহামদুলিল্লাহ আর একটা ব্যক্তির ধন্যবাদ জানাই চাই, ভোক্তা অধিকারের ওই যে আব্দুল জব্বার মন্ডল, আল্লাহ যেন তাকে নেক হায়াত দেন। বলে না আমি? আরেকটু জোরে বলে না আমি? সে কাজ ভালো করতেছে না খারাপ? জোরে বলেন। কিন্তু লোকটা, আমি একটা জায়গায় অবাক হয়েছে, সে রাগ হয় না। আমার আর আপনার যদি ওই জায়গায় অবস্থান থাকতো, কতজন যে মারতেন আপনি, ঠিক না? এই বেচারার রাগ হয় না, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন তার ধৈর্য শক্তি আরো বাড়ায় দেন। বলে না আমি? যারা অবৈধ কারবারি, তাদের অনেকের ঘুম হারাম করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। এটাই তো দরকার। জনগণের যারা নেতৃত্বে থাকবে তারা জনগণের শাসক হবে না, হবে সেবক। কি হবে বলেন? সেবক। যে শিক্ষা দিয়েছে ইসলাম, যে শিক্ষা দিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে শিক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরাম, সুবহানাল্লাহ বলেন। আপনাদের সবার জানা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাতের বেলায় ঘুরে ঘুরে দেখতেছেন কার কোন অসুবিধা। হঠাৎ দেখতে পেলেন একটা তাঁবুর ভিতর থেকে কান্নার আওয়াজ। তিনি আস্তে করে তাঁবুর কাছে গেলেন, সালাম দিলেন যে কি অসুবিধা এখানে। পুরুষ মানুষ বের হয়ে আসলো, বলল যে তুমি কে, তোমার কাছে বলেই লাভটা কি, তুমি কি উপকার করতে পারবা? তখন বললো বলেন না ভাই আমারে, আমি একটু দেখি পারি কিনা উপকার করতে। তখন তারে বলা হলো যে আমার ওয়াইফের প্রসব বেদনা উঠেছে,
এখন তো কোথায় পাবো দাসী, কোথায় পাবো সেই দায়, সেই মহিলাদেরকে যারা বাচ্চা প্রসব করার ব্যাপারে সহযোগিতা করে, সেই সেবক কোথায় পাবো? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের পরিচয় দেন নাই, দৌড়ে বাসায় গেছেন, স্ত্রীর সাথে করে নিয়ে আসছেন, আসো তাড়াতাড়ি আসো। আসার পরে কামরার ভিতর ঢুকাই দিয়েছেন। ঢুকাই দেওয়ার পরে বাচ্চা টাচ্চা হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে পিঠে করে আটার বস্তা নিয়ে আসছেন, তাদের সাথে রুটি বানিয়ে দিয়েছেন। এরপরে সর্বশেষ বলছেন, দেখেন ওই কামরার লোকটা বলছেন যে এই কাজ তো করার উচিত ছিল আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু, অথচ আপনি কে পথিক, আপনাকে চিনি না। তখন বললেন, ঠিক আছে, এই ফাইসালা কালকে হবে, তুমি ওমরের দরবারে যাও। যাইয়া দেখে কালকে যে বস্তা কাঁধে করে নিয়ে আসছিল, যে মহিলাদের সাথে করে আইনা দায়ের কাজ করাইছে, সেই তো দেখা যায়। আল্লাহু আকবার। তখন তো ভয়ে কাঁপতেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ভয় পাইও না, আমি তো শাসক নই, আমি জনগণের সেবক, এটাই আমার কাজ। আমার দেশের জনগণ ভালো আছে না খারাপ আছে, তাদের কি দরকার, এটা খুঁজে খুঁজে দেখাই আমার দায়িত্ব। সুবহানাল্লাহ বলেন। এরকম অনেক কাজ এখন যারা আছে করতেছে না, করতেছে কিনা বলেন? তাহলে আমরা চাই এরকম নেতৃত্ব, এদের পাশে আমরা আসি, থাকবো ইনশাআল্লাহ। যারা বেশি জিকির 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 শুরু করছেন, আল্লাহ তাদেরকে হেদায়েত দাও, বলে না আমিন। আর একটু জোরে বলে না আমিন। অবশ্যই দেবে, উনি তো থাকার জন্য আসেন নাই, একটু সময় দেন, সুন্দর মতো সবকিছু সাজাক, এরপরে সময় মতো পাওয়া যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দান করেন, বলে না আমিন। তাহলে ইমানদার যারা, প্রকৃত ইমানদার, তাওয়াক্কুল করবে কার উপরে? আমরা যারা মোটামুটি ইমানের দাবিদার আর কি, আমরা বিশ্বাস করেছি যে না, হাসিনা গেলেও অসুবিধা নাই, ওই ভারত না দিলেও অসুবিধা নাই। আল্লাহকে না খাওয়াই মারছে, না খাওয়াই মারছে, আগের চেয়ে ভালো আছি না খারাপ আছি? কিন্তু তারপরেও যারা বলে আগেই ভালো ছিলাম, এগুলা মুনাফিক। এগুলা কি বলেন? মুনাফিক। এত ভালো হচ্ছে সবকিছু, তারপরেও কি বলে আগেই ভালো ছিলাম। আমরা দোয়া করি তাদের জন্য, আল্লাহ যেন হেদায়েত দেন, বলে না আমি। জোরে বলে না আমি। আর হেদায়েত যদি কপালে না থাকে, নইলে তো বিপদ সামনে আছে না। কাফেরের চাইতেও জঘন্য শাস্তি এদের জন্য। আল্লাহ যেন সহি বুঝ দান করেন, বলে না আমি। প্রিয় ভাইরা, আরেকটা কথা হলো, আমরা মনে করতেছি যে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, বিষয়টা আসলে ঠিক না। আইন শৃঙ্খলার অবনতি হয় নাই। আগে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ কোন অপকর্ম করলে মিডিয়া নিউজ করার সাহস পাইত? জোরে বলে। আর এখন যেই করুক, সাথে সাথে মিডিয়া, সাথে সাথে কি নিউজ করে দিচ্ছে। এই জন্য মনে হচ্ছে বেশি, কিন্তু বাস্তবতা এটাই, আগের চাইতে আইন শৃঙ্খলা অনেক নিয়ন্ত্রণে আছে, বলেন আলহামদুলিল্লাহ। তবে হ্যাঁ, কিছু জায়গায় ব্যতিক্রম তো আছে। পুলিশ জাতির ভিতরে অনেক ঝামেলা এখনো কঠিন এক জিনিস তোরে ভাই। এটা কুত্তার লেজ যতই আপনি চুঙ্গার ভিতরে ভরে রাখেন, সন্ধ্যাবেলা ছাইরা দিবেন, ও একটানে আগের জায়গায় যাবে চইলা, ঠিক না? এদের অবস্থা অনেকের কিন্তু তাই, ঠিক না? মানে এই সেক্টরটাকেই তারা কলুষিত করে ফেলছে। আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকেও হিদায়াত দেন, বলে না আমি। আর একটু জোরে বলে না আমি। আর বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অপকর্ম হচ্ছে, জায়গায় জায়গায় ব্যাপক মাদক কারবারি হচ্ছে না? আছে কিনা বলেন? মাদক কারবারি, চুরি, ছিনতাই, এগুলো নানান জায়গায় হচ্ছে। এগুলার পিছনেও শেল্টার দেওয়ার লোক আছে। এগুলাকে খুঁজে খুঁজে বের করে আমাদের ঐক্যবদ্ধ ভাবে এগুলাকে রুখতে হবে। আল্লাহ যেন তৌফিক দান, বলে না আমি। সম্মানিত উপস্থিতি, এই যে শাওয়াল মাস চলছে, আমরা
গত জুমার আলোচনায় বলেছিলাম শাওয়াল মাসের অন্যতম একটা আমল হলো 6টা রোজা রাখা। কয়টা রোজা রাখা? 6টা রোজা রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান, যারা রমজান মাসের রোজা রাখলো, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, অতঃপর শাওয়াল মাসের 6টা রোজা রাখলো। রমজান মাসের রোজা রাখলো, অতঃপর শাওয়াল মাসে 6টা রোজা রাখলো। আল্লাহ রাসূল বলেন, কানা কাসিয়ামিদ দাহর, তারা যেন সারা বছরই রোজা রাখলো। সুবহানাল্লাহ। আরেকটু আস্তে কর। প্রত্যেকটা নেক কাজ কমপক্ষে 10 গুণ সওয়াব বাড়ায় দেন কে? এখন রমজান মাসে 30টা 29টা, এমন 29টা হইলেও সব 30টা। এরপরে এই 30টা আপনি 10 দিয়ে গুণন দেন, কত হয়? জোরে বলেন। 300। বাকি এই মাসে 6টা, 6 দিয়ে 10 দিয়ে গুণন দেন, 60। কত হইল? 360। সুবহানাল্লাহ। রমজান মাসে রোজা রাখছে, এই মাসে 6টা রাখলে সারা বছরের সওয়াব 10 গুণ বাড়ে, গোটা বছরের সওয়াব কে দেন? আল্লাহ। এই জন্য নিয়ত করা যাবে না ইনশাআল্লাহ এই মাসে আমরা 6টা রোজা রাখবো ইনশাআল্লাহ। তবে একটানা রাখা লাগবে 6টা, বিষয়টা না। আপনি যদি পারেন একটানা রাখবেন, যদি মন চায় যে একটা রাখছেন আবার একদিন রাখবেন না, পরের দিন রাখবেন, এইভাবেও রাখতে পারেন, যেমন খুশি তেমন। আবার আরেকটা কাজ করতে পারেন, সেটা আরো বেশি সওয়াব, সোমবার বৃহস্পতিবার এমনি রোজা রাখা সুন্নাত। আপনি যদি ওই 6টার হিসাব করে রোজা রাখেন, যে আমি বৃহস্পতিবার গোলা রাখলাম, সোমবার গোলা রাখলাম, তাহলে দ্বিগুণ সওয়াব। সুবহানাল্লাহ। এরপরে প্রত্যেক আরবি মাসে 13, 14, 15 3 দিন রোজা রাখা সুন্নাত। এখন আপনি যদি ওই 3 দিন মিলাই রাখেন, যে এই 3 দিন হইলো, ওইখান থেকেও 3 দিন হইলো, তাহলে দ্বিগুণ সওয়াব। সুবহানাল্লাহ। এই জন্য এই 6টা রোজা রাখা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। রমজান আসছিল খালি রোজার রমজান মাসেই রোজা রাখবো, এর বাইরে রাখবো না, বিষয়টা যাতে এমন না হয়। সারা বছরই কিছু নফল রোজার প্র্যাকটিস আমাদের ভিতরে থাকবে। আল্লাহ যেন রাখার তৌফিক দান করেন, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। শেষ করে দেওয়ার আগে আরেকটি কথা, যেটা পূর্বে বলেছিলাম, সেটা কি, ভারতে যে ওয়াকফ বিল পাস হয়েছে, মুসলমানদের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে এই হিন্দুত্ববাদীরা দখলে নেওয়ার জন্য আমরা এর তীব্র নিন্দা জানাই। কথা ঠিক কিনা বলেন? আমরা ধিক্কার জানাই এই আইনের প্রতি। সেই সাথে ভারতে যে কোটি কোটি মুসলমান আছে, তাদের বিরুদ্ধে কোনো চক্রান্ত যদি হয়, কোন পৃথিবীর কোন মুসলমান বসে থাকবে না ইনশাআল্লাহ। সর্বশেষ যেটা, এগুলার মাধ্যমে কিন্তু গাজওয়ায়ে হিন্দের দিকেই আগাচ্ছে। যদি সেই গাজওয়ায়ে হিন্দ, হিন্দুস্তানের হক আর বাতিলের যুদ্ধ লেগে যায়, আমরা কি মুসলমানদের পক্ষে, ইমানের পক্ষে, দ্বীনের পক্ষে, কোরআনের পক্ষে থাকবো না ইনশাআল্লাহ? আল্লাহ যেন থাকার তৌফিক দান করেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাইয়েরা,